হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ এবং তার চারপাশের আজকের আবহাওয়া এবং তার বর্তমান পরিস্থিতি। বন্ধুরা, নতুন কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে কিনা আজকে বঙ্গে, এবং আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, শীতের যে প্রচণ্ড শীত, তার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সেটা আমরা দেখিয়ে দেবো। এবং এই সারাদিনে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলাদেশের উপকূলে এবং তার আশেপাশে সেটা কিন্তু দেখিয়ে দেবো। সেই জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অনটি অল সিলেক্ট করে রাখুন। তার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা জুম করে নিচ্ছি। প্রথমে বায়ুর গতি, সর্বোচ্চ যে বায়ুর গতি সেটা আমরা দেখে নেব। সর্বোচ্চ বায়ুর গতি মহেশখালীতে 11 ডিগ্রি সেলসিয়াস 11 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ বায়ুর গতি, এবং সর্বনিম্ন বায়ুর গতি রাজশাহীতে 2 কিলোমিটার ঘন্টায়। বায়ুর ছাপটা আমরা দেখে নেব। বায়ুর ছাপটা বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি সিলেক্ট করে রাখুন। তাহলে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। বায়ুর ছাপটা, সর্বোচ্চ বায়ুর ছাপটা মহেশখালীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ, এবং সর্বনিম্ন বায়ুর চাপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ 12 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় কিন্তু 12 কিলোমিটার ঘন্টায়, এবং মেহেরপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 কিলোমিটার। এই সর্বোচ্চ বায়ুর চাপটা সেটা আমরা সবচেয়ে কম কিন্তু মেহেরপুরে। এবার উপগ্রহ চিত্রে চলে যাব। উপগ্রহ চিত্রে বন্ধুরা দেখে নেব কত পরিমাণ মেঘ রয়েছে বাংলাদেশের উপগ্রহ চিত্রে। কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এবং ময়মনসিংহ এবং সিলেটের আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা আকাশ আজকে থাকতে পারে। মেঘের সম্ভাবনা আমরা সর্বোচ্চ মেঘের পরিমাণ আমরা দেখে নিচ্ছি। সর্বোচ্চ মেঘের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি মহেশখালীতে 19%, এবং সর্বনিম্ন মেঘের পরিমাণ কিন্তু রংপুরে 13% আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা আজকে সারাদিনে কোনো বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এবং বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে অবশ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং রংপুরে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বাংলাদেশের উপকূলে কিন্তু আজকে সারাদিনে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমরা তাপমাত্রা মোড়ে চলে যাচ্ছি। তাপমাত্রা সকালে যে তীব্র শীতের যে তাপমাত্রা সেটা আমরা দেখে নেব। প্রচণ্ড যে শীত, সেই শীতের তাপমাত্রা আমরা দেখে নেব। বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন। তাহলে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সকালে যে বাংলাদেশের দক্ষিণবঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মহেশখালী, কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মধ্য অঞ্চল মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেট সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, এবং রংপুরে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। দুপুরের তাপমাত্রা মোড়ে চলে যাচ্ছি। কতটা গরম বৃদ্ধি পাবে সেটা আমরা দেখে নেব। দুপুরের তাপমাত্রা মোড়ে আমরা চলে এলাম। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন। তাহলে প্রত্যেক দৈনিক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। বাংলাদেশের দক্ষিণবঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী এবং কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা, মহেশখালীতে 27 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মধ্য অঞ্চল রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী এবং মেহেরপুরে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কালাইতে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা মোড়ে আমরা দেখে নিলাম। এবার আমরা বায়ুর ছাপটা মোড়ে চলে যাচ্ছি। নতুন কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে কিনা গরমের ফলে সেটা আমরা দেখে নেব। আমরা চলাম বায়ুর ছাপটা মোড়ে। বন্ধুরা, চ্যানেলটি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। তাই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে চলে যাচ্ছি বন্ধুরা। বৃহস্পতিবার আমরা চলে যাব। বৃহস্পতিবার আমরা বুধবার 10টা PM চলে এলাম। আপাতত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা অবশ্য নেই। আমরা বৃহস্পতিবার 26 তারিখ চলে এলাম। 26 তারিখ কিন্তু কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে নেই।
আমরা শুক্রবার পর্যন্ত চলে যাব। শুক্রবার 27 তারিখ শুক্রবার আমরা চলে যাব। শুক্রবার আমরা চলে এলাম বন্ধুরা। শুক্রবার পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য বঙ্গোপসাগরে আপাতত শুক্রবার 27 তারিখ পর্যন্ত অবশ্য কোনো বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবাতের সম্ভাবনা নেই। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল সেট করে রাখুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।